গাইস, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং সে একটা বিবৃতি প্রকাশ করেছে। সো সেটা নিয়ে আজকের আলোচনার বিষয়। তো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ কর্ণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটি ভিডিও। সো আজকের ভিডিওতে থাকছে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার বিবৃতি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। শেখ হাসিনা তার বিবৃতিতে বলেছেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল, আর তাকে এইভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা শুধুই সন্ত্রাসী। তারা যেই হোক না কেন তাদেরকে শাস্তি পেতেই হবে। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকারের লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদীদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি। তিনি আরো বলেন, বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ। সাধারণ মানুষের ওপরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে মসজিদ, মাজার, গির্জা, মঠ ও আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পরে চলেছে হামলা, মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি। গাইস, এই ছিল বঙ্গকন্যা শেখ হাসিনার বিবৃতি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।